একবেলা খান, তিন বেলার মধ্যে এক বেলা হয় নাই। খাও নাই কেন ভাই? টাকা পাবো না, টাকা দেয় না তো ভাই। আচ্ছা। এভাবে করছিল, এভাবে করছিল। তো ইতিমধ্যে একটা সাপকে, কিংকোবরা সাপকে অ্যামাজন জঙ্গল থেকে বের হয়েছে, ওকে মেরে ফেলছে এই অ্যামাজন জঙ্গলের মালিক আলাউদ্দিন শুভ ভাই। স্পিকারটা ধরো ভালো করে, হ্যাঁ হ্যাঁ স্পিকারটা ধরো। এখন আমার রিপোর্টার সাদ্দাম ও আলাউদ্দিন শুভ সংবাদ বলে দাম। আলাউদ্দিন শুভ ভাই, আপনার অনুভূতি কেমন? আপনি একজন কি বলে যে অ্যামাজন জঙ্গলের মালিক। এটা তো আমার জন্য সামান্য জায়গা, আর এটা আমার বাপ দাদা, আমার দাদা আমার আব্বুকে দিয়েছে, আমার আব্বু আমাকে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি এটা দেখভাল করি। এখন ওখানে অনেক বড় বড় হাতি, সিংহ। আচ্ছা আচ্ছা, এত বড় বড় হাতি, এত বড় বড় হাতি দেখতে আপনি কিংকোবরাকে কেন মারলে? তো ছোট একটা পানিকে কেন মারলেন আপনি? এটা পানি হত্যা কেন করলেন? আমি এটাকে যদি না মারতাম, ওরা হাতি, বাঘ, সিংহ ওদেরকে ক্ষতি করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ও যদি একটা সুবল দেয়, জি জি তা হাতি মারা যাবে। জি জি ভাইয়া। এখন ওর দাম হয়েছে সামান্য টাকা, জি জি। আমার হাতি হয়েছে লাখ টাকা, লাখ টাকা। জি ভাইয়া। ক্ষতি হয়ে যাবে না? জি জি জি। এখন আমি চাই না ওর জন্য আমার জীবগুলোর ক্ষতি হোক। আচ্ছা, এর আগে কি আপনি কোনো সাপ মারছিলেন? আমি এর আগে অনেক সাপ মারছি, অজগর মারছি, রাসেল ভাইকে মারছি। রাসেল ভাই বলতে ভাইয়া? রাসেল ভাই বলতে রাসেল ভাই ফেরার ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আসলে এত বড় বিষাক্ত সাপকে আপনি এই গছি দিয়ে মারেন? হ্যাঁ, এখানে তো আপনার অনেক গছি, একটা শেষ হলে আরেকটা দিয়ে মারেন আর কি। ওইগুলা সাপ মারার জন্য রাখছি। কিন্তু গত 2-1 বছর আগে যে রাসেল বাইপার বলে আর কি, ওটা বাংলাদেশে আসছিল। মূলত কি অ্যামাজন জঙ্গল থেকে আসছে নাকি ইয়া থেকে আসছে? মানে না, এটা ইন্ডিয়া থেকে মুদি পাঠাইছিল আমাদের দেশকে ধ্বংস করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর কি বলবো, আমি মুদি তো আমাদের দেশের ভালো চাই না, বাংলাদেশের ভালো চাই না। আচ্ছা আচ্ছা। তারপরে মুদি পাঠাইছিল বাংলাদেশে। জি। এখন আমি ওদেরকে মেরে মেরে ধ্বংস করতেছি আর কি একটা। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, অ্যামাজন জঙ্গল দেখার জন্য বলিউডের নায়ক নায়িকারা আপনার এখানে আসে, আপনার অনুভূতিটা কেমন কেমন হয়? এখন আমি তো চাইলে ওদের থেকে টাকা নিতে পারি, কিন্তু আমার এত টাকা ঠিক হবে? আমি একজন মানুষ, জি তার কারণে কোনো টাকা নিই না। জি। এখন অ্যামাজন জঙ্গল থেকে আসে, আবার আমাকে সাথে রাখে, কারণ ওরা ভয় পায়। অ্যামাজন জঙ্গলে নাকি অনেক বড় বড় সাপ আছে। আসলে আমি তো ভয় পাই না। আসলে বিষয়টা হলো যে আলাউদ্দিন শুভ ভাই একজন অনেক বড় মাপের মানুষ, ওনার একটা অ্যামাজন জঙ্গল আছে, কিন্তু ওনার মনে কোনো অহংকার নাই। আপনারা দেখলে বুঝবেন যে উনি যে গেঞ্জিতে পড়ছে ওইটা চিরা, কথা বুঝছেন? তারপরে হাতের ব্রেসলেটটা কিন্তু এটা মনে হয় ডোনাল্ড ট্রাম্পে গিফট করছে উনি একজন। আচ্ছা ভাইয়া একটা না কথা। না না, এটা মূলত লীলামর ছিল। জি জি। এটার জন্য পুতিনো, ডোনাল্ড ট্রাম্প, জি। কিং জং হুম, জি। ওরা অনেক যুদ্ধ করছিল জি। এটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু শেষ ম্যাচ ওরা হেরে গেছে। হ্যাঁ। তারপরে শুভ ভাই হ্যাঁ। ওর দিকে গেছে। আসলে বিষয়টা হলো যেমন ওই রাসেল বাইফারের বীজ যেগুলো আছে ওগুলা তো কোটি কোটি টাকা। হ্যাঁ। আসলে আপনার এত টাকার রহস্য কোথায়? রাসেল বাইফার। আর এটা তো সামান্য। জি জি। এর পায়ের জুতাগুলো দেখো। এফএক্স, ওয়াও। হ্যাঁ, তো এই জুতার সম্পর্কে তুমি তো আসলে রিপোর্টার সাদ্দাম, তুমি সংবাদ বলো দাম। আচ্ছা তুমি বলো তুমি। আমি একটা কথা বলতে চাই, এই জুতাগুলো বিগত প্রায় মানে 2.5 বছর আগে, জি জি জি। বছর আগে এটা ইন্ডিয়ার মানে এক জায়গায় ছিল। জি জি ছিল তখন ইন্ডিয়ার পুরো এশিয়ার, জি। ইন্ডিয়ার মধ্যে মানে সর্বপ্রথম ধনী হয়েছে কি মুকেশ আম্বানি। জি জি। তার ছেলে একটা আছে না মানে মোটো রাহুল আম্বানি না কোনো আরে বাদ দেন না, এগুলো কি মনে রাখা শুভ হয়ে আছে এখানে, এগুলো মনে রাখা। ওই জুতাটা মানে রাহুল আম্বানি কেনার জন্য গেছিল। জি জি। ঠিক আছে। তারপরে মানে আলাউদ্দিন শুভ ভাই গেছিল আমাদের সাথে। জি। তখন এই একটা কি আমাজন জঙ্গলের মালিক, জি। সামান্য এশিয়া। জি। যদি শুভ ভাই যদি আমাজন জঙ্গলের একটা যদি গাছ বিক্রি করে, জি জি, তাহলে ওর থেকে দাম আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা। ওই জন্য আবার শুভ ভাইকে সাপোর্ট দিছিল, জি। পুতিনও একটু সাপোর্ট দিছিল। তারপর কিং জং হুম জি জি। অলরেডি ইন্ডিয়া ছেড়ে দেওয়ার জন্য বসে আছে। জি জি। তো আমরা তো কিছু মানে কি মিসাইল ছেড়ে দেওয়ার জন্য বসে আছে? আচ্ছা আচ্ছা। আমি বললাম না, তারপরে শুভ ভাইয়ের হেডাম দেখে শুভ ভাইকে ভয় পেয়ে তারপর শুভ ভাইকে 10 বার ওর পাইয়ে মাথা এভাবে করছিল, এভাবে করছিল। তো এরকম করতে তখন মুকেশ আম্বানির ছেলে রাহুল আম্বানি কি বলে রাহুল আম্বানি। আরে ভাই এগুলার নাম মনে রাখার আছে ভাই, এগুলা কি ভাই? হ্যাঁ। তো শুভ ভাইয়ের কাছে হার মানছে। জি জি। শুভ ভাইকে স্যালুট করছে অনেকবার, ওর পার্ক আছে, মাথাটা অনেকবার রাখছে। জি জি। মানে যে শুভ ভাইয়ের মতো জি। একটা পুরুষের সাথে
জি। বীর পুরুষ বলে আর কি, বীর পুরুষ সাথে ও টাক্কা দিতে আসছে। বীর পুরুষ মানে উনি হাতি, সিংহ, বাঘ এগুলোর সাথে সবসময় বসবাস করে। রাসেল ভাই কিছু পর্যন্ত, সরি রাসেল ভাইফার কিছু পর্যন্ত উনি মেরে ফেলে কি দিয়ে, গোছি দিয়ে। এখানে দেখতেছেন দর্শক, শত 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 কি বলবো, গোলে শেষ করা যাবে না, অতগুলো এখানে গোছি আছে শুধু সাপ মারার জন্য। রাসেল ভাইফার থেকে শুরু করে অজগর সাপ, এখানে যত বিষাক্ত সাপ আছে সবগুলো সাপ এই গোছি দিয়ে মারে আলাউদ্দিন শুভ ভাই। আসলে ওনার মনে কোনো অহংকার নাই, উনি একজন অ্যামাজনের মালিক হইও ওনার মনে কোনো অহংকার নাই। উনি সাদাসিধা একটা গেঞ্জি পরছে, এটার দাম যদি হয় 2 লাখ, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না ওর জন্য। আর প্যান্ট যেটা পরছে এটা কি বলবো, এটা GFP, এই লোগোটার দাম কত জানেন? জাপ হ্যাঁ আচ্ছা, এগুলো আপনি বানান করতে পারেন না ভাই, আপনি এগুলো কোনোদিন পরছেন ভাই? যে আলাউদ্দিন ভাই যে গেঞ্জিটা গায়ে দিছে, জি। এই গেঞ্জিটা যে ফ্যাক্টরিতে বানাইছে, জি। একটা বানাইয়ে ফ্যাক্টরিতে। ভাই আপনি ওর গায়ে কেন হাত দিয়েছেন ভাই? রাখো, রাখো, সমস্যা নেই। রাখো, আমি আমার কাছে কোনো অঙ্গন নাই, রাখো। আসলে দেখেন, আসলে আপনি কিছু কথা বলার আগে আমি কিছু কথা বলি। উনি একজন অ্যামাজন জঙ্গলের মানুষ হইও, সরি অ্যামাজন জঙ্গলের মালিক হইও উনি, ওনার মনে কোনো অহংকার না। সামান্য একটা রিপোর্টার সাদ্দামের সাথে উনি কথা বলতেছে কাঁধে কাঁধ, আপনিও কাঁধে কাঁধ রাখেন, জিনিসটা সুন্দর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আসলে আমরা সবসময় দেখি যে কি ডোনাল্ড ট্রাম্পের ছেলেরা কত সিকিউরিটি নিয়ে চলে, তারপরে পুতিনের ছেলেরা কত সিকিউরিটি নিয়ে চলে, কিন্তু আলাউদ্দিন শুভ ভাই একজন অ্যামাজনের মালিক হইও বিভিন্ন হলিউড, বলিউড, টলিউড, আচ্ছা যাই হোক, আলাউদ্দিন শুভ ভাই অনেক ভেরি গুড। তো আলাউদ্দিন শুভ ভাইয়ের কাছে আমি আবার লাস্টবার একটা যাবো। তো আলাউদ্দিন শুভ ভাই আপনার কি লাস্ট কোনো কথা আছে ভাই, একটু বললেন ভাই? ভাই আমি অনেক গরিব মানুষ ভাই, আমি এই গরিবগুলো দেখতেছি যে গরিবগুলো পার থেকে আরে করে নিয়ে আসি বিক্রি করার জন্য ভাই, কিন্তু আমার গরিবগুলো নাকি ভালো না, কেউ কিনে না, কিন্তু আমার গরিবগুলো মজবুত এবং শক্ত, একবার লাগালে 3 বছর যাবে ভাই। নো কাইন্ড ভাই। আসলে বিষয়টা হলো যে ভাই আমি কারো কষ্ট শুনলে ভাই আমার নাক দিয়ে পানি ভরে, আমার সত্যি তো। আচ্ছা যাই হোক, আলাউদ্দিন ভাইয়ের গোছিগুলো যদি কোনো সদেবান স্বর্গবতী মানুষ যদি কিনতে চায়, তুমি ওকে সরকারি নিয়ে যাবে। হ্যাঁ আলাউদ্দিন ভাইয়ের দোয়া অনেক অনেক অনেক। আচ্ছা যাই হোক, আলাউদ্দিন ভাইয়ের যদি গোছিগুলো কেউ কিনতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আলাউদ্দিন ভাইয়ের গোছিগুলো কিনবেন। তো আলাউদ্দিন ভাই অনেক দিন ধরে কিছু খাই না, তার পেটের মধ্যে কিছু নাই, আপনারা দেখে নিচ্ছেন আলাউদ্দিন ভাই। আর সমস্যা না, আপনার কষ্টগুলো আমি দিব করে মানে করে ফেলবো, বাঁকাবাকি করবো, সমস্যা নাই। আপনি যদি 2-3 বেলার মধ্যে একবেলা খান, বেলার মধ্যে একবেলা হয় নাই, খাও নাই কেন ভাই? টাকা পাবো না, টাকা দেয় না তো ভাই, গরিবগুলো আচ্ছা করতে পারতেছি না। আচ্ছা ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন আলাউদ্দিন ভাই শুভ ভাই যেন মানে গোছিগুলো বিক্রি হয়েছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ টুমরো। ওকে।